আসসালামু আলাইকুম। আমরা যারা ফোন ব্যবহার করি তাদের প্রত্যেকেরই কোনো না কোনোভাবে একটা জিমেল আইডির প্রয়োজন হয়। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে খুব সহজেই আমরা আমাদের মোবাইল ফোনের মাধ্যমে একটা জিমেল আইডি খুলতে পারি। তো একটা জিমেল আইডি বিভিন্নভাবেই খোলা যায়। তো আমরা আমাদের ফোনে যেই জিমেল অ্যাপটা রয়েছে আমরা সরাসরি সেটার মাধ্যমে আমাদের একটি নতুন জিমেল আইডি খুলব। তো এখান থেকে আমরা চলে যাচ্ছি আমাদের ফোনের জিমেল যেই অ্যাপটা রয়েছে সেটার মধ্যে। এরপর এখানে যদি আমাদের কোনো জিমেল আইডি এখানে কানেক্ট করা থাকে সেটার ইনবক্সের মেসেজগুলো আমরা এখানে দেখতে পাবো। তো এখান থেকে সরাসরি আমরা প্রোফাইল যেই পিকচারটা এখানে রয়েছে কর্নারে সেটার উপরে ক্লিক করব। এখানে আমাদের যতগুলো জিমেল আইডি লগ ইন করা থাকবে সবগুলো এখানে দেখতে পাবো। তো এখান থেকে আমরা চলে যাব একেবারে নিচের দিকে। নিচের দিকে গেলে এখানে আমরা অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট নামে একটা অপশন পাবো। এই অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট যে অপশনটা রয়েছে আমরা এটার মধ্যে প্রবেশ করব। এরপর এখান থেকে প্রথমেই আমরা যে অপশনটা পাবো গুগল, আমরা এটার মধ্যে প্রবেশ করব। তো এখানে প্রথমে আমাদেরকে এখানে ভেরিফাই করতে চাইবে। তো আমরা এখানে আমাদের ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে প্রথমে আমরা ভেরিফিকেশন প্রসেসটি সম্পন্ন করে নিব। আমরা দেখতে পাচ্ছি যে ভেরিফাই হয়ে গেছে। এরপর এখানে সাইন ইন করার জন্য আমাদেরকে ইমেল আইডি বা ফোন নম্বর দিতে বলবে। তো এখান থেকে আমরা যেহেতু নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেটার জন্য আমরা এখানে নিচে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে যে অপশনটা রয়েছে আমরা এটার মধ্যে প্রবেশ করব। এরপর এখান থেকে ফর মাইসেলফ এইটাতে আমরা ক্লিক করব। এরপর এখানে ফার্স্ট নেম এবং সারনেম এই দুইটা আমরা লিখব। তো আমি যেহেতু আমার চ্যানেলের নামে একটি জিমেল আইডি ক্রিয়েট করব তো সেটার জন্য আমি আমার এখানে চ্যানেল নেমটি লিখে দিচ্ছি। তো এখানে যেহেতু সারনেমটা অপশনাল আমরা ফার্স্ট নেমের মধ্যেই একটা নাম দিয়ে দিতে পারি। তো আমি এখানে লিখছি এক্সপ্লোর টিউব। এরপরে আমাদের নাম লেখা হয়ে গেলে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব। এরপর এখানে আমাদের বার্থডে বা জন্মদিনের তারিখ, মাস এবং বছরগুলো আমরা আমাদের মতো করে এখানে দিয়ে দিব। তো আমি আমার মতো করে এখানে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে এখানে দিয়ে দিতে পারবেন। এরপরে জেন্ডার, ফিমেল হলে ফিমেল, মেল হলে মেল একটা সিলেক্ট করে দিতে হবে। তো আমরা এখান থেকে মেল সিলেক্ট করে দিলাম। এরপর এখান থেকে আমরা নেক্সট যে আইকনটা আছে সেটাতে ক্লিক করে দিব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা আমাদের দেওয়া নামের মধ্য থেকে কিছু জিমেল অ্যাড্রেস সাজেস্ট করছে। তো আমরা এখান থেকে চাইলে আমাদের পছন্দ মতো যে কোনো একটা নিতে পারি, অথবা চাইলে আমরা এখান থেকে ক্রিয়েট ইওর ওন জিমেল অ্যাড্রেস এইটাতে সিলেক্ট করে আমরা নিজেদের মতো করে একটা জিমেল অ্যাড্রেস দেওয়ার চেষ্টা করতে পারি। তো আমরা এটাতেই ক্লিক করছি, ক্রিয়েট ইওর ওন জিমেল অ্যাড্রেস। তো এখানে আমরা শুধু আমাদের চ্যানেল নেমটা দিয়ে ট্রাই করে দেখব যে এই নামে কোনো জিমেল অ্যাকাউন্ট আছে কি না। যদি না থাকে সেক্ষেত্রে আমরা সেটা ব্যবহার করতে পারবো, আর যদি থাকে সেক্ষেত্রে আমরা সেটা ব্যবহার করতে পারবো না। তো এখানে আমরা আমাদের চ্যানেল নেমটি দিয়েই ট্রাই করে দেখব যে আসলে এটা কেউ ব্যবহার করেছে কিনা। তো এখানে আমরা শুধু লেটার, নাম্বার এবং ফুল স্টপ ব্যবহার করতে পারবো, এছাড়া অন্য কিছু আমরা এখানে ব্যবহার করতে পারবো না। তো এখানে আমরা আমাদের চ্যানেল নেমটা দিয়ে দিলাম। এরপর এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দিব। তো আমরা দেখতে পাচ্ছি এই ইউজার নেমটা অলরেডি একজন নিয়ে নিয়েছে। তো এইটা আমরা আর ব্যবহার করতে পারবো না। আমরা এখানে নাম্বার কিংবা আরো কিছু লেটার এখানে ইউজ করে আমরা ট্রাই করতে পারি। তো আমরা এখানে দিচ্ছি explortube.contact@gmail.com এটা লিখে আমরা ট্রাই করে দেখতে পারি। তো আমরা এখান থেকে পুনরায় নেক্সটে ক্লিক করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেওয়া ইউজার নেমটি এখানে নিয়ে নিয়েছে।
এবার এখানে একটা পাসওয়ার্ড চাইবে আমাদের জিমেল আইডির জন্য। তো এখানে লেটার, নাম্বার এবং সিম্বল মিলিয়ে একটি স্ট্রং পাসওয়ার্ড আমাদেরকে দিতে হবে। তো আমরা সেইভাবে এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিব। তো আমি এখানে প্রথমে একটি বড় হাতের এক্স দিলাম, এরপরে বাকি লেটারগুলো দিলাম। এরপর এখানে আমরা দুই একটা সিম্বল ব্যবহার করতে পারি। এরপর চাইলে কিছু নাম্বার ব্যবহার করতে পারি। তো পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমরা একটি স্ট্রং পাসওয়ার্ড দিব, কেননা সহজ পাসওয়ার্ড দিলে সহজেই একটা জিমেল আইডি হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই বিষয়টা মাথায় রেখে অবশ্যই আমরা এখানে একটি হার্ড পাসওয়ার্ড ব্যবহার করব। তো পাসওয়ার্ড দেওয়া শেষে আমরা এখান থেকে নেক্সট যে আইকনটা রয়েছে সেটার উপরে ক্লিক করে দিব। তো আমাদের এখানে ফোন নম্বর চাইবে। আমরা এখানে চাইলে ফোন নম্বর দিতে পারি, অথবা নিচে স্কিপ নামে একটা অপশন আছে, আমরা এখান থেকে স্কিপ করতে পারি। তো আপনারা চাইলে স্কিপ করতে পারেন, অথবা যদি চান সেক্ষেত্রে আপনারা এখানে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করেও রাখতে পারেন। তবে আমি সাজেস্ট করব আপনারা ফোন নম্বর দিয়ে ভেরিফাই করে নেবেন। তো এখানে আমি আমার ফোন নম্বরটি দিয়ে দিচ্ছি। এখানে ফোন নম্বর ব্যবহার করলে যে সুবিধাটা রয়েছে, আমাদের জিমেল আইডিতে কোনো প্রবলেম হলে আমরা খুব সহজে আমাদের ফোন নম্বরের মাধ্যমে আমাদের জিমেল আইডিটা রিকভারি করতে পারবো। তো সেটার জন্য অবশ্যই আমরা এখানে একটা ফোন নম্বর ব্যবহার করব। তো এখানে ফোন নম্বর দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। এরপর রিভিউ ইওর অ্যাকাউন্ট ইনফো, এখানে আমাদের জিমেল আইডি, নেম, অ্যাড্রেস এবং ফোন নম্বরটি দেখাবে। তো এখান থেকে আমরা পুনরায় নেক্সট করে দিব। এরপর এখানে গুগলের প্রাইভেসি এবং টার্মসটা দেওয়া থাকবে। তো এখান থেকে আমরা নিচের দিকে চলে যাব। এরপর এখান থেকে আই অ্যাগ্রি যেই বাটনটা রয়েছে আমরা সেইটাতে ক্লিক করে দিব। তো আমাদের নতুন জিমেল আইডি খোলা সম্পন্ন হয়ে গিয়েছে। তো আমরা পুনরায় যদি এখান থেকে আমাদের লগ ইন করা জিমেল আইডির প্রোফাইল আইকনের উপরে ক্লিক করি, তাহলে এখানে আমরা নতুন যে জিমেল আইডিটা খুললাম সেটাও এখানে দেখতে পাবো। তো এখান থেকে নিচের দিকে গেলে আপনারা দেখতে পাবেন আমরা নতুন যে আইডিটা খুললাম এক্সপ্লোর টিউব নামে, আর সেটার অ্যাড্রেসটা হলো exploretiube.contact@gmail.com। এই অ্যাড্রেসটা আমাদের সব নিচের দিকে শো করবে। তো আমরা এইটাতে লগ ইন করছি। তো এখানে আমাদের ইনবক্সটি একেবারেই ফাঁকা দেখাচ্ছে, কারণ আমাদের একেবারেই এটা নতুন আইডি, এখানে কোনো মেসেজ আদান প্রদান হয়নি। তো এখান থেকে আমরা এটার প্রোফাইল আইকনটার উপরে ক্লিক করব। এরপর এর প্রোফাইল আইকনের নিচে একটা ক্যামেরা আইকন রয়েছে, আমরা সেটার উপরে ক্লিক করব। এরপর এখানে আমরা একটি প্রোফাইল পিকচার অ্যাড করে দেব। তো সেটার জন্য আমরা এখান থেকে অ্যাড প্রোফাইল পিকচার যেই বাটনটা রয়েছে এটার উপরে ক্লিক করে দেব। তো এখান থেকে কিছু ইলাস্ট্রেশন আমাদেরকে সাজেস্ট করবে। তো আমরা চাইলে এখান থেকে যে কোনো একটি ইমেজ ব্যবহার করতে পারি, অথবা চাইলে আমরা আমাদের ডিভাইস থেকে একটি ইমেজ এখানে প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করতে পারি। তো এখান থেকে আমরা ডিভাইস ফটোস এইটাতে আমরা ক্লিক করব। আমাদের চ্যানেলে যে লগোটা রয়েছে আমরা সেটাকে প্রোফাইল পিকচার হিসাবে এখানে ব্যবহার করব। তো সেই পিকচারটা আমরা সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে আমরা চাইলে আমাদের সিলেক্ট করা ইমেজটিকে ধরে ছোট বড় করে ক্রপ করে নিতে পারি, অথবা চাইলে এখান থেকে আমরা নিচে যে আইকনটা রয়েছে রোটেট, এই আইকনটার মাধ্যমে আমরা আমাদের ইমেজটিকে রোটেটও করতে পারি। এরপর আমরা আমাদের প্রয়োজন মতো প্রোফাইল পিকচারটা রিসাইজ করে নেওয়ার পর এখান থেকে সেভ অ্যাজ প্রোফাইল পিকচার যেই বাটনটা রয়েছে নিচের দিকে আমরা এইটাতে ক্লিক করে দিব। তো এখানে দেখাচ্ছে প্রোফাইল পিকচার উইল আপডেট সুন, এখান থেকে আমরা ওকেতে ক্লিক করে দিব। এবার এখন যদি আমরা এখান থেকে ব্যাক করি, তাহলে দেখতে পাবেন যে আমাদের এখানে প্রোফাইল পিকচারে সেই লোগোটা চলে এসেছে। তো এটাই ছিল মূলত একটি নতুন জিমেল আইডি খোলার অনেকগুলো নিয়মের মধ্যে একটি সহজ নিয়ম। আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ।